হ্যালো হ্যালো, শোন না, কালকে নিতেশের বার্থডে পার্টি আছে, তুই আসছিস তো? দাঁড়া, আগে মাকে একটা মিথ্যা কথা বলতে হবে, নয়তো তুই জানিস আমার মা কি স্ট্রিক্ট। হ্যাঁ জানি তো, তোর মা অনেক রাগী। হ্যাঁ, আর মা যদি একবার বাবাকে বলে দেয় তাহলে আমার বাড়ি থেকে বেরোনোটাই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তুই তাড়াতাড়ি ম্যানেজ কর না। ম্যানেজ করব, তারপর তোকে জানাচ্ছি, ঠিক আছে? তোকে টেক্সট করে জানাবো। কেন বলতো, যদি মা কোনোভাবে শুনতে পেয়ে যায় এগুলো, তখন আমার যাওয়া ক্যান্সেল। ঠিক আছে, তোকে আমি টেক্সট করব, ঠিক আছে? ওকে ওকে, চল রাখি এখন। হ্যাঁ বাই। মাকে তো এখনই একবার বলে দিই, আর সব থেকে পড়ার কথা বলি, তাহলে নিশ্চয়ই যেতে দেবে। চল স্টার্ট করে দিই। ও মা, মা একটু শোনো না গো। অ্যাকচুয়ালি কালকে ইন্দ্রাণীদের বাড়িতে না একটা গ্রুপ স্টাডির জন্য ও বলছিল, আমাকে বলছিল, বাট আমি বলেছি আমি মাকে না জিজ্ঞেস করে কোথাও যাব না, তুমি যদি বলো তবেই যাব। আচ্ছা, গ্রুপ স্টাডি না ঢপ মারছি, সত্যি বল। মা, গ্রুপ স্টাডির কথা তুমি তো জানো, সামনে আমাদের এক্সাম, আর আমরা সবাই টেস্ট পেপার সলভ করব, ও একটা সেট আমি একটা সেট, এরকম করে 5 জন সলভ করব, তাহলে কম সময়ে অনেকগুলো মানে আমাদের কোয়েশ্চেন আনসার ডিসকাস হয়ে যাবে, তার ফলে এক্সামের সময় অনেক সুবিধা হবে। মা, তুমি যদি না বলো আমি যাব না, সবকিছু তোমার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, পড়াশোনার ব্যাপার, তোকে ওখানে আটকাবো না, পড়াশোনার তো, তাই তুই যা। তুমি কিছু মনে করলে না তো? মানে তুমি যদি পরে আমাকে কিছু বলবে না তো? না না, কি বলো, তুই তো পড়তেই যাচ্ছিস, তুই তো আর অন্য কোথাও যাচ্ছিস না, তুই তো পড়াশোনাই করবি, তো তুই যা। একটু বাবাকেও বলে দিও। হ্যাঁ, কিন্তু শোন, পড়তে যাচ্ছিস, গ্রুপ স্টাডি করবি, ভালো করে কিন্তু পড়বি, আর যা প্রবলেম হবে সবাই মিলেমিশে সলভ করবি, আর বাড়ি কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, 7টার মধ্যে বাড়ি আসা চাই। 7টা মানে ওই 8টা হবে না? ঠিক আছে, তার বেশি দেরি কিন্তু করিস না। তার বেশি দেরি করবো না, তুমি পারমিশন দিলে তাতেই আমি অনেক খুশি। ঠিক আছে, যা, যাবো। হ্যাঁ যা যা। থ্যাংক ইউ মা। ঠিক আছে, যা যা। মাকে তো ম্যানেজ করে দিলাম, এবার ওকে একটা মেসেজ করে দিই। ফাইনালি মাকে ম্যানেজ করে নিয়েছি, কি ঢপটাই না দিলাম রে। লেটস পার্টি অল নাইট, কিন্তু গ্রুপ স্টাডি। হনুলুলু 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 হনুলুলু। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বল। বলছি শোন না, ঋষির বার্থডে পার্টি আছে কালকে, তো তুই আসছিস তো? হ্যাঁ, দারুণ মজা হবে। হ্যাঁ, আর সব আমরা ওখানে ওয়াইন খাবো, ফান। তো মাকে বলে নি, বুঝলি? আর শোন, লেট নাইট পার্টি হবে কিন্তু, আন্টিকে আগে থেকে বলে দিস। হ্যাঁ, আমার মা খাওয়া ব্যাপারই না, মা আমার বেস্ট ফ্রেন্ড। ওকে ওকে, ঠিক আছে, তাহলে চলে আসিস। ওকে একদম, চল কালকে দেখা হচ্ছে। ওকে বাই। আর শোন না, হ্যাঁ বল। আর কি কালার সবাই পড়ছে সেটা? সবাই পড়বে হচ্ছে রেড। ওকে, তাহলে আমার রেড ড্রেসটা আমি একবার আয়রন করে নিই। ওকে, চলটা আগে দেখা হচ্ছে। বাই বাই। মম, আমার সময় আমার এদিকে। হ্যাঁ বেটা, বলো। আরে শোনো এদিকে, হ্যাঁ বলো বলো। বার্থডে পার্টি আছে। আচ্ছা, ঋষির বার্থডে পার্টি। সেই হ্যান্ডসাম বয়, তুমিও ক্রাশ খেয়েছিলে মনে আছে? তাহলে তুমি কি ভেবেছো, কি প্রেজেন্ট দেবে ঋষিকে? তুমি বলো। একটা ভালো তাহলে দামি টাইটানের ওয়াচ দিয়ে দাও। আচ্ছা মা, কিন্তু অতটা টাকা তো আমার কাছে। আরে আমি আছি বেটা, আমি থাকতে তুমি চিন্তা করছো না বেটা। ক্যাশ, আমার ক্রেডিট কার্ডে তুমি নিয়ে নেবে। কেন দামি গিফট দিচ্ছ? না না, তোমার সব বন্ধুদেরই ভালো, বাট ঋষি ইজ ভেরি স্পেশাল। জানি তো, তোমারও তো ক্রাশ আছে। তাহলে আমি কালকে যাচ্ছি। হ্যাঁ, ভালো করে যাও। না, বলছি রাতে হয়তো ফিরবো না, দেরি আচ্ছা, লেট নাইট পার্টি, ওকে নো প্রবলেম, লেটস নাইট এনজয় করো। তুমি একটু পাপাকে বলে দিও। হ্যাঁ, আমি তোমার দাদিকে বলে দেবো, কোনো অসুবিধা নেই। আর শোনো, পার্টিতে যাচ্ছ, কোনো ড্রিঙ্কস নয় আছে, কিন্তু শোনো বেটা, ওয়াইনটা একটু অল্প খেও কিন্তু, ঠিক আছে? ইয়েস, এন্ড এনজয়। আর শোনো, ক্রেডিট কার্ডও তোমাকে আমি দিয়ে দিলাম, কিছু ক্যাশও দিয়ে দিয়েছি, আর যদি কিছু লাগে কল মি। ওকে, থ্যাংক ইউ মম। ওকে, এনজয় ইউর পার্টি বেটা।